হেই জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের প্রত্যেকের মনের মধ্যে সব থেকে বড় একটা কোশ্চেন যে দাদা আমাদের জেনপাসের যে এক্সামিনেশন কি পিছোতে পারে। তো এই সম্বন্ধে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ জেনপাস সংক্রান্ত এ টু জেড তথ্য একদম অ্যাডমিশন পর্যন্ত, কাউন্সেলিং এর সময় হিউজ লেভেলে হেল্প অ্যান্ড সাপোর্ট পাবে, অ্যাডমিশনের জন্য বিভিন্ন রকম হেল্প অ্যান্ড সাপোর্ট পাবে, সব রকম মানে সাপোর্ট তোমরা পাবে এই চ্যানেল থেকে। তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে। আর যদি কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো, তোমাদের জেনপাস ইউজি 2026 এর যে এক্সামিনেশনের ডেট কিন্তু দেওয়া আছে 7ই জুন, ঠিক আছে, 7ই জুন। এবার তোমাদের এক্ষেত্রে এক্সামিনেশন পেছানোর যেটা একটা মেন অ্যান্ড বড় রিজন যেটা কি, সেটা হচ্ছে তোমরা অনেকেই আছো যারা কিন্তু আইএটি এক্সামের জন্য অ্যাপিয়ার করছো বা করতে চাইছিলে, ইভেন ফর্ম ফিল আপও করে রেখেছো, ঠিক আছে। এবার এই আইআইটি এক্সামিনেশনটা কি, আইআইটি এক্সামিনেশনটা আইআইএসইআর এর তরফ থেকে কন্ডাক্ট করানো হয় তাদের ইনস্টিটিউশনে অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। আইআইএসইআর মিনস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, সামথিং নাম এটার ফুল ফর্ম। তো এই আইআইএসইআর হচ্ছে একটা রিসার্চ মানে ইনস্টিটিউট বলা চলে। এখানেতে এদের অনেকগুলো ক্যাম্পাস আছে, কলকাতাতেও আছে, মোহালি আছে, তিরুবনন্তপুরম আছে, তারপর ভোপাল আছে, এরকম আরো বেশ কিছু এদের ক্যাম্পাস আছে, এবং খুব ভালো একটা মানে কি বলবো, রিসার্চের জন্য খুব ভালো একটা ইনস্টিটিউট। এখানে ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি প্রোগ্রামও অফার করা হয়, মানে বিএস আর এমএস আর কি, মানে ব্যাচেলার এন্ড মাস্টার ডিগ্রি ইন্টিগ্রেটেড 5 ইয়ার্স এর, ফিজিক্সে বলো, কেমিস্ট্রি বলো, তারপর তোমাদের বায়োলজিতে বলো, বিভিন্ন সাবজেক্টে রিসার্চের জন্য হিউজ লেভেলের স্কোপ এন্ড সুযোগ থাকে। তো এই কলেজে ভর্তি হওয়ার জন্য তারা একটা এক্সামিনেশন কন্ডাক্ট করায়, যেটা হচ্ছে আইআইটি বলে নাম, ঠিক আছে। তো এই আইআইটি যে এক্সামিনেশনটা, এই এক্সামিনেশনটারও কিন্তু ডেট আছে 7ই জুন, ঠিক আছে। তো এইটার জন্য মেনলি তোমাদের এক্সাম পিছানোর একটা মানে এমনিতে দেখো দেখো এক্সাম পিছবে শুনলে সবাই খুশি হয়, অ্যান্ড এবছরের সিনারিওতে আরো বিশেষ করে এটা ভ্যালিড, কারণ গত বছরে জেনপাসের এক্সামিনেশন হয়েছিল বোধহয় অক্টোবরে বা নভেম্বরে, ঠিক আছে। সমস্ত এক্সামিনেশন হয়ে কাউন্সেলিং প্রক্রিয়া সমস্ত কমপ্লিট হতে হতে ডিসেম্বর হয়েছিল, ডিসেম্বরের বোধহয় 26 তারিখ পর্যন্ত বোধহয় অ্যাডমিশন চলেছিল। তো তারপর থেকে আবার নতুন করে এবছরকার জন্য সব প্রিপারেশন অনেকে শুরু করেছিল, বা কেউ নভেম্বর থেকে শুরু করেছিল। তো তোমাদের হাতে সময় কত মাস গেল, শুধুমাত্র ডিসেম্বর, আমি যদি নভেম্বর থেকে ধরি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে, তো 5 মাসের মতন, 6 মাসের মতন। অন্যান্য বছর এইটা কিন্তু 8-9 মাস অব্দি কিন্তু টাইম তোমাদের হাতে থাকে। এবার এবছরে প্রথমতই শর্ট টাইম, ওই জন্য এক্সাম মানে যদি একদিনও পেছায় সেটা অনেকের জন্য বিরাট কিছু একটা ব্যাপার আর কি, ঠিক আছে। তো এমনিতে তো এক্সাম পিছলে ভালো হয়, তার উপর একটা আবার মানে মানে কি বলবো, নেগেটিভ জিনিস রয়েইছে, যেটার জন্য পিছনের একটা মানে সম্ভাবনা তোমরা হাই করতে চাইছো বা হাই করছো, ঠিক আছে। তো এটা একটা বিষয়। এবার এই এক্সামিনেশনটা ডেট পিছানো নিয়ে কোনো অসুবিধা মানে কোনো প্রশ্নই থাকবে না, যা ডেট দিয়েছে সেই ডেটেই এক্সামিনেশন হবে, ঠিক আছে, ফিক্সড এটা। এবার কারণ এটা অল ওভার ইন্ডিয়া জুড়ে হয়, ঠিক আছে, পুরো প্যান ইন্ডিয়াতে হয় এটা। তো অবভিয়াসলি প্যান ইন্ডিয়াতে হলে এটা মানে ডেট পিছানো সেই অর্থে সম্ভাবনা নেই একটা সামান্য জেনপাসের এক্সামিনেশনের জন্য। তো যদি পেছাতে হয় তাহলে জেনপাসটা কি পেছাতে হবে। এবার জেনপাস পেছানোর সম্ভাবনা কতটা, কিছুদিন আগে আরো একটা পসিবিলিটি অ্যাড হয়েছিল, যেটার জন্য মনে করা হচ্ছিল আবারও হয়তো পিছানোর মানে এবার হয়তো পিছিয়েই দেবে, এরকম আর কি একটা সিচুয়েশন। সেটা কি, সেটা হচ্ছে আমাদের পিডাব্লিউডি দের ভেরিফিকেশন, ঠিক আছে। পিডাব্লিউডি যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের একটা ভেরিফিকেশন হয়, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ভেরিফিকেশন করিয়ে একটা কাগজ ওখান থেকে নিয়ে আসতে হয়। সেই কাগজটা যখন কাউন্সেলিং এ পিডাব্লিউডি স্টুডেন্টরা একটা মানে কলেজে অ্যাডমিশনের জন্য যায়, তখন তাকে ওটা প্রোভাইড করতে হয়, ঠিক আছে। তার ওটা অ্যাজ এ পিডাব্লিউডি সার্টিফিকেটের মতন কাজ আর কি, ঠিক আছে। তো সেই পিডাব্লিউডি ভেরিফিকেশন এটা অন্যান্য সময়ে ন্যাচারালি দেখা গেছে তোমাদের এক্সামিনেশনের পরেই হয়, কিন্তু এবছর সচরাচর আগেই করে নিচ্ছে, এএনএম জিএনএম এরও করে নিচ্ছে, জেনপাসেরও করে নিচ্ছে, ঠিক আছে। তো সেটা ভালো কথা, অসুবিধার কিছু নেই, এক্সামের আগে করছে করুক। কিন্তু তোমাদের মানে ডেট গুলো যেগুলো দিয়েছে, ডেট এই মে মাসেও ছিল, অনেক ডেট ছিল, অনেকের হয়েও গিয়েছে, কিন্তু ডেট যেটা আছে, একটা আছে 5ই জুন আছে, মানে এক্সামিনেশনের দুদিন আগে, এটাও ঠিক আছে, মেনে নিলাম। তারপর যে ডেটটা আছে সেটা আছে হচ্ছে 8ই জুন বোধহয়, সম্ভবত 8ই জুন এন্ড 9ই জুন, এরকম দুটো সামথিং ডেট আছে, মানে এক্সামিনেশনের পরে কিন্তু দুটো ডেট আছে, এটা হচ্ছে এক কথা। আমার এক্সাক্ট ডেটটা মনে পড়ছে না, 8 বা 9 এরকমই মতন বোধহয় ছিল, কিন্তু এক্সামের পরে দুদিন আছে, ঠিক আছে। এবার এইটার জন্য একটা কনফিউশন লাগছিল যে এরকম মাঝখানে এক্সামিনেশন, তার আগে ভেরিফিকেশন, তারপরে একবার ভেরিফিকেশন, তো একটু কেমন
অড জিনিসটা। তো এই কারণে আরো একটা হাই চান্সেস হয়েছিল বা তৈরি হয়েছিল যে এক্সামিনেশন পিছোতে পারে। ওই জন্য আমি তখন কিছু ভিডিও দিইনি, কারণ আমারও মনে হয়েছিল হয়তো পিছোতে পারে। এবার সেই জন্য দেখলাম যে আগে একবারই নতুন ডেট আসুক, তারপরেই তোমাদেরকে জানাবো। কিন্তু এতদিন পেরিয়ে গেল, পিডব্লিউডি নোটিফিকেশন বেরিয়েছে বোধহয় আগের সপ্তাহে সম্ভবত। তো এতদিন পেরিয়ে গেল, এখন অব্দি কোনো আপডেট আসেনি এক্সামিনেশন পিছনো নিয়ে। তো ওই জন্যই ভাবলাম তোমাদের ডাউট বা কনফিউশন একটু ক্লিয়ার করা দরকার, ঠিক আছে। তো দেখো এখনকার সিনারি অনুযায়ী এই দুটি হচ্ছে রিয়েজন, আর সাথে ওই রিয়েজনটা তো থাকছেই যে খুব শর্ট টাইম পাওয়া গিয়েছে। তো সেই জায়গায় আর 2 সপ্তাহ, মানে এএনএম জিএনএম তো আছে এর পরের সানডেটাতে, বোধহয় 14 বা 15 সামথিং ডেটে। তো তারপরে রবিবারটাতে চাইলে নিতে পারে। মানে তাহলে কি 2 সপ্তাহ মাঝে এক্সট্রা পাওয়া যাচ্ছে, তো সেটাও অনেক একটা এক্সপিরিয়েন্সের কাছে, ঠিক আছে। তো এই তিনটে ওভারঅল তোমাদের কাছে পয়েন্ট। কিন্তু এবার বিষয় হচ্ছে তাহলে এক্সাম কি আদৌ পিছবে? দেখো তোমাদের অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে গেলে এই যে যত পসিবিলিটি যেগুলো তৈরি হয়েছিল পিছানোর মানে এগেনস্টে, তো সেই সব পসিবিলিটি কিন্তু অলমোস্ট নীল হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের আমাদের জেনপাসের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আগামী পরশু অর্থাৎ 29শে মে তোমাদের কিন্তু প্রকাশিত হতে চলেছে, ঠিক আছে। 29শে মে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হতে চলেছে। তো হাতে মাত্র 2 দিন। এবার এই 2 দিনের মধ্যে যদি জেনপাসের ডেট পিছানো নিয়ে কোনো নোটিফিকেশন আসে তো ওয়েল অ্যান্ড গুড। অ্যান্ড যদি না আসে তাহলে তো 29 তারিখ অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছে, এবং অ্যাডমিট কার্ড পেয়ে গেলে যে পিছবে না এমন কোনো ব্যাপার নয়, তাতেও পেছাতে পারে, বাট পিছানোর সম্ভাবনাটা তখন আরো কমে যায়। কারণ অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে যাওয়া মানে সেটা মানে এক্সামের প্রায় একদম দোরগোড়ায় পৌঁছে দেওয়া আর কি, ওয়ান টাইপ। তো অ্যাডমিট কার্ড পরশুদিন, এবার হাতে আর 2 দিন, এই 2 দিনের মধ্যেই যদি হয় পেছবে, তা না হলে ধরে রেখো এটাই, ঠিক আছে। আর তোমাদেরকে আমি এটাই বলবো, তোমরা মাইন্ডসেট এরকমই রাখো যে 7ই জুন এক্সামিনেশন। আমাকে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে বেশ কিছু আগের থেকেই আর কি, তাদের প্রত্যেককেই আমি বলে এসেছি যে এক্সাম পিছবে এই জিনিসটাই মাথা থেকে বের বের করে দাও। পরীক্ষা 7ই জুন হবে, এইটাই মাথায় ঢুকিয়ে রাখো, এবং সেই মতোই প্রিপারেশন নাও, সেই মতোই তোমরা মানে মানে নিজেকে তৈরি করে রেখো যে 7ই জুন পরীক্ষা হবে। এবার যদি কোনো কারণে পিছিয়ে যায় সেটা জানবে তোমার জন্য এক্সট্রা বেনিফিট, আরো 2-3 নাম্বার মার্কস ইনক্রিজ করার জন্য এইটা ভাববে। এটা ভাববে না যে আমার প্রিপারেশন হয়নি, 2-3 দিন বা একটা সপ্তাহ এক্সট্রা পেলে আমার সুবিধা হবে, নিজেকে আরো তৈরি করতে পারবো, এটা না। 2-3 দিন বা এক সপ্তাহ টাইম বেশি পেলে আমি আরো 2-3 নাম্বার বেশি তুলতে পারবো। বাট যদি না পেছাই তাহলে আমি আমার যেটা প্রিপারেশন নিয়েছি, যেটা মাইন্ডসেট রেখেছি, সেই মতন নাম্বার আমি তুলতে পারবো। এই প্রিপারেশনটা বা এই মাইন্ডসেটটা তোমরা 7ই জুন এক্সামিনেশন হবে এই ধরেই রাখবে, ঠিক আছে। তো এটাই এটাই তোমাদের বলবো, এইটুকু জিনিসই বলার যে এই এক্সামিনেশনটা এবার যারা দিচ্ছ তাদের ক্ষেত্রে অবভিয়াসলি দুটোর মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হবে। এবার এটারও বোধহয় অ্যাপ্লিকেশন ফিস ছিল সম্ভবত জেনারেলদের 2000 টাকা, আর আদার্স ক্যাটাগরিগুলোতে ওই 16-17 মতনই হয়তো থাকবে। তো হিউজ অ্যামাউন্ট, এটার ক্ষেত্রে তো 500 টাকার মতন ছিল জেনপাসে, তো হিউজ একটা অ্যামাউন্ট, বাট কিছু করার নেই। দুটোর মধ্যে যে কোনো একটা কি সিলেক্ট করতে হবে তোমাদেরকে, যেহেতু এটার এখনো অব্দি পিছোচ্ছে না। আর পিছনের সম্ভাবনা আমার যতদূর মনে হচ্ছে, পিছনের হলে আই থিঙ্ক এতদিনের নোটিফিকেশন দিয়ে দিত। তো পিছনের সম্ভাবনা এখন এবার এটা কমে গেছে, আর 2 দিন পেরিয়ে গেলে অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে গেলে সেটা আরোই মানে না পিছনের দিকেই হয়ে যাবে, ধরে রাখতে পারো। তো তাদের জন্য দুটোর মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে, কিছু করার নেই। অন্যান্য কোনো বছর এরকম সিনারিও ঘটেনি, বাট এবারে হয়ে গিয়েছে। কারণ গত বছর তো প্রচুর ডিলেতে সিজন শুরু হয়েছিল, ওই জন্য আবার ব্যাক টু নর্মালে আসার চেষ্টা করছে। কারণ দেখো আগের বছর ডিলেতে হয়েছিল বলে কি হয়েছে, ওখানকার যে স্টুডেন্টরা তাদের কিন্তু কোনো না কোনো একটা সেমিস্টারে তাদের সমস্যা হবে, কোনো না কোনো একটা সময়ে 6 মাসে সেমিস্টারের জায়গায় সেটা 3 মাসে কি 4 মাসে কিন্তু কন্ডাক্ট হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। যেমন গত বছর যারা ডাব্লিউবিজেই দিয়ে ভর্তি হয়েছিল তাদের এবারেই যেমন হয়ে গিয়েছে, ম্যাকআউট ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয়েছে মানে অ্যাফিলিয়েটেডে, তো তাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম হলো মার্চে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন হবে জুনে, মানে মার্চ এপ্রিল মে, মাঝে শুধু 2 মাস, 2 মাসেই কিন্তু তাদের আবার পরবর্তী সেমিস্টার। কারণ তা না হলে একাডেমিক সিজনটাকে ধরতে পারবে না, না। তো এই একটা সমস্যা হয়। এবারেও যদি আবারও একবার পিছিয়ে দেয়, আবারও ডিলে করে দেয়, তো আবার এই বছরকার স্টুডেন্টদেরও একটা সমস্যা হবে। দেন এর করতে করতে কি আলটিমেটলি পুরো একাডেমিক সিজনটার উপরে কিন্তু এফেক্ট পড়বে। তো ওই জন্য আবার ব্যাক টু নর্মালে আনার চেষ্টা করা হচ্ছে, এবং সেই জন্য যেমন পরীক্ষা হয় জুনের দিকেই ন্যাচারালি জেনপাস হয়ে থাকে, তো সেরকমই হচ্ছে। বরং ডাব্লিউবিজেইটা 1 মাস পরে হলো, ডাব্লিউবিজেই এপ্রিলে হওয়ার কথা থাকে, কিন্তু ইলেকশনের জন্য দেরি হলো, কিছু করার নেই। বাট জেনপাস এরকম টাইমেই হয়। তো এনিওয়ে আর বেশি ভিডিওটাকে লম্বা করবো না, বেশি গেঁজাবো না। যেটুকু মেল ফাইনাল কনক্লুশন আমার দিক থেকে যেটা মনে হয়, 7ই জুন থেকে এক্সামিনেশন, মানে 7ই জুন এক্সামিনেশন, এটাই মাইন্ডসেট রাখো, এই মতোই প্রিপারেশন নাও। আর আপাতত 29 তারিখ অব্দি নজর থাকবে যে পিছনের কোনো নোটিফিকেশন আসছে কিনা। তোমরাও নজর রাখতে পারো wbjeb.nic.in ওয়েবসাইটে, অথবা wbjeb.in, দুটোর যে কোনো ওয়েবসাইটে তোমরা নজর রাখতে পারো জেনপাস ইউজি সেকশনেতে। তো নোটিফিকেশন এলে ওখান থেকে পেয়ে যাবে। তাছাড়া আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ইউটিউবের থ্রুতে তোমাদের সাথে শেয়ার করবোই। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রাখবো। দুটো সেপারেট গ্রুপ আছে, যারা প্যারামেডিক্যাল
কোর্স করার জন্য জেনপাস দিচ্ছ তারা প্যারামেডিক্যালের গ্রুপে এন্ট্রি নিয়ে নেবে, যারা নার্সিং এর জন্য চাইছো তারা নার্সিং এর গ্রুপে এন্ট্রি নিয়ে নেবে, তবে নার্সিং মিনস মেনলি ফিমেল ক্যান্ডিডেটরাই। তো যাই হোক, ডেসক্রিপশন বক্সে লিংক আছে আর পিন কমেন্টও দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো পারলে জয়েন হয়ে যাও, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, যাতে কেউ এটা ভেবে না বসে থাকে যে আমাদের এক্সাম পিছবে কি পিছবে না বা পিছতে পারে কিনা। তো অবশ্যই খুব বেশি করে শেয়ার করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে এগেইন বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ A to Z তথ্য, A to Z ইনফরমেশন ডিউরিং কাউন্সেলিং পিরিয়ড সমস্ত কিছু হেল্প এন্ড সাপোর্ট কিন্তু পাবে। ওকে, তো এটাই। আর যদি কোনো রকম কোনো মতামত বা মন্তব্য জানানোর থাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে জানাবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।